দাস তারা মহাপুরুষ সন্ন্যাস নিল। তার সঙ্গে শান্তিপুর থেকে 4 জন গেল, নিত্যানন্দ প্রভু, জগদানন্দ পণ্ডিত, দামোদর পণ্ডিত, আর কে, মুকুন্দ। মুকুন্দ, এই 4 জন গেল। হুম, জগদানন্দ, দামোদর, মুকুন্দ। তারে প্রদক্ষিণ করি করিলা গমন, এথা আচার্যের ঘরে উঠিল ক্রন্দন। সব ভক্তরা, হম, এই 4 জন মহাপ্রভু এরা সূর্য মাথা প্রদক্ষিণ করে তারা পুরীর দিকে চললো। আর অদ্বৈত আচার্য আদি সমস্ত ভক্তরা বন্দন করতে শুরু করল। নিরপেক্ষ হইয়া প্রভু শীঘ্র চলিলা, কান্দিতে কান্দিতে আচার্য পশ্চাৎ চলিলা। তো চৈতন্য মহাপ্রভু কার পক্ষপাতে না করে নিরপেক্ষ হবে, অবিচলিত হবে তিনি দ্রুত করতে চলতে লাগলেন পুরীর দিকে। অদ্বৈত আচার্য কাঁদতে কাঁদতে কি করলেন, তার পিছনে পিছনে চললেন। তখন যে নিরপেক্ষ শব্দটি বলা হয়েছে, ছিল ভক্তিনাথ ঠাকুর বলছেন, জড় বা জড়ীয় অপেক্ষা রহিত, অর্থাৎ স্বরূপ বা ভগবত দাসে অবস্থিত। এখানে নিরপেক্ষ মানে ছিল ভক্তিনাথ ঠাকুর বলছেন, নিরপেক্ষ মানে কার অপেক্ষা করবে। আমরা জানি নিরপেক্ষ মানে কার পক্ষপাতিত্ব করবে না। তো সেই নিরপেক্ষ শব্দ এখানে ব্যবহার করা হয়েছে। ছিল ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদ তার ব্যাখ্যায় নিরপেক্ষ পক্ষ মানে কার অপেক্ষা করবে না। হ্যাঁ, নিরপেক্ষ মানে কার অপেক্ষা করবে না, কার কি অপেক্ষা করবে না, না কোন জড় কিছু বিশ্বের প্রতি অপেক্ষা করবে না, না করে তার স্বরূপ ভগবত দাস্য অবস্থা সে সবসময় অবস্থান করে। পাচ্ছে স্বীয় কৃষ্ণ অন্বেষণ কার্যে বাধা উপস্থিত হয় এই ভয়ে আত্মীয় স্বজনদের ক্রন্দন শুনে মহাপ্রভু নিরীশ্বর নীতিবাদীদের চোখে নিতান্ত নিষ্ঠুর বলে পরিচিত হলেও জীবের পক্ষে যে তার সর্বোত্তম পরম ধর্ম বিশ্ব সেবার প্রচেষ্টা একমাত্র প্রয়োজনীয় কৃত্য, তা তিনি জগৎগুরু রূপে শিক্ষা দিলেন। সবকিছু ছেড়ে চলে আছেন, সবাইকে কান্দি চলে আছেন যারা ভগবান টগবান মানে না, হম, নিরীশ্বরবাদ, তারা কি করবে, তাদের মধ্যে এইটা কি করলে ভালো করে না, সবাইকে এরকম কান্না দেবে। কিন্তু যারা আহ, ভগবত ভক্তি মার্গের লোক, তারা কি করবে, তারা বলছে হাম ভালো। কেননা এর মাধ্যমে মহাপ্রভু এই শিক্ষা দিচ্ছেন যে সর্বোত্তম পরম ধর্ম হচ্ছে কৃষ্ণ সেবা। তো জগৎগুরু হচ্ছেন চৈতন্য মহাপ্রভু, তিনি সবকিছু পরিত্যাগ করে চলে গেলেন জগৎবাসী থেকে এই শিক্ষা দেওয়ার জন্য। বহির্দর্শন হেতু অচিত ফলভোগে, অচিতে আসক্তি বা মায়া তাতে বন্ধ হলে কৃষ্ণ বা হয় না। বহির্দর্শন অচিত ফলভোগে, অর্থাৎ জড় ফলভোগ, এটা চিত নয়। অচিত, অচিত ভোগ ফলে অচিতের আসক্তি, আহ, মায়া, জড় বস্তু প্রতি আসক্তি হয়, তাতে কি হয় না কৃষ্ণ সেবা মেলে। সুতরাং জগতের চক্ষে বহুমান প্রাপ্ত সুনীতিও কৃষ্ণ সেবার বিরোধী হলে তা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রদর্শিত পন্থার বিরোধী। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে কোন কোন সময় দেখা যায় যে কেউ হয়তো একটা ভালো নীতির কথা বলছে, কিন্তু সেই নীতি যদি ভগবত সেবার বিরোধ হলো, তাহলে সেটাও কাজের নয়। মহাপ্রভু সেটাই শিখাচ্ছে। শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেই দেখে গেছেন যে নিরপেক্ষ না হলে যথার্থভাবে কৃষ্ণ সেবা করা যায় না। কত দূর গিয়া প্রভু করি জোড় হাত,
আচার্য প্রবন্ধী কহে কিছু মিষ্ট বা, তো কিছু দূর গিয়েছেন চৈতন্য মহাপ্রভু, তার পিছনে তো অদ্বৈত আচার্য তার পিছনে পিছনে যাচ্ছেন। তখন তাকে কুটির, তাকে ডেকে, হ্যাঁ, অদ্বৈত আচার্য প্রভুকে প্রবোধনা দিলে, মধুর ভাবে কিছু কথা বললেন। কে? অদ্বৈত আচার্য। জননী প্রভুতে প্রবুদ্ধি করে, কর ভক্ত সমাধান, তুমি ব্যগ্র হইলে কারো না রহিবে প্রাণ। তো চৈতন্য মহাপ্রভু তা খুব মিষ্টি ভাষায় বুঝিয়ে বলছেন অদ্বৈত আচার্যকে, যে দয়া করে তুমি সমস্ত ভক্তদের এবং মার সান্ত্বনা প্রদান করো, জননী প্রবোধি কর ভক্ত সমাধান। জননীকে ভক্তকে প্রবোধনা করে সান্ত্বনা করে সাহায্য করো। তুমি ব্যগ্র হইলে কারণ না রহিবে প্রাণ। তো তুমি যেরকম ব্যাকুল হবে, তাহলে তার কেউ কারোকে প্রাণ ধারণ করা সম্ভব হবে না। তোমার মতো ধীর ব্যক্তি যে ব্যাকুল হবে। এতে বলি প্রভু তারে করি আলিঙ্গন, নিবৃত্তি করিলা কইল ছন্দ গমন। এই বলে সে চৈতন্য মহাপুরুষ অদ্বৈত আচার্য প্রভুকে আলিঙ্গন করলেন এবং তাকে অনুগমন করা থেকে নিরস্ত করলেন। নিবৃত্তি করলা, কোথা থেকে নিবৃত্তি করবে? না তার সঙ্গে সঙ্গে যে যাচ্ছিলেন সেখান থেকে নিবৃত্তি করলেন, না তুমি, হ্যাঁ, আর আসবে না। তারপর তিনি স্বচ্ছন্দে জগন্নাথপুরীর দিকে যাত্রা, অদ্বৈত প্রভুকে ফেরত পাঠিয়ে দিয়ে তিনি জগন্নাথপুরীর দিকে চললেন। গঙ্গা তীরে তীরে প্রভু চারিজন সাথে, নীলাদ্রি চলিলা প্রভু ছত্রভোগ পথে। চারজন সঙ্গী সহ গঙ্গার পথ ধরে ছত্রভোগ চৈতন্য প্রভু নীলাচলে দিকে, হ্যাঁ, চললেন। নীলাচলে চলিলা প্রভু, নীলাচল দিকে যাচ্ছেন, কোন রাস্তায় আছেন? আর ছত্রভোগ হয়ে তিনি যাচ্ছেন। 24 পরগনা জেলার পূর্ব রেলের দক্ষিণ বিভাগে মগ্রাহাট নামক এক স্টেশন আছে। সেই স্টেশনের দক্ষিণ পূর্বে 14 মাইল দূরে জয়নগর বলে একটি স্থান আছে। জয়নগর স্টেশনের 6 মাইল দক্ষিণে ছত্রভোগ নামক গ্রাম। এই গ্রামটিকে এখনো, ওই গ্রামে কখনো কখনো খদি বলা হয়। এই গ্রামে বৈষ্ণবার্জুন নামক মহাদেবের একটি বিগ্রহ আছে। এই এই গ্রামে বৈজুরকানাথ, বৈজুরকানাথ নাম মহাদেব রয়েছেন। প্রতি বছর চৈত্র মাসে এখানে নন্দা মেলা নামক একটি মেলা হয়। বর্তমানে গঙ্গা সেখান দিয়ে প্রবাহিত হয় না। ওই রেল লাইনে বারুইপুর নামক আরেকটি স্টেশন রয়েছে, তো আরেক নিকটে আটিসার নামক স্থান রয়েছে। পূর্বে এই গ্রামটি গঙ্গার তটে অবস্থিত ছিল। সেই গ্রাম হয় পানিহাটি এবং বরাহনগর, বরাহনগর দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ পুরীর দিকে গিয়েছিলেন। সেই সময় গঙ্গা কলকাতার দক্ষিণে কালীঘাট দিয়ে প্রবাহিত হয়। তাকে এখনো আদিগঙ্গা বলা হয়। বারুইপুর থেকে গঙ্গার ধারা প্রবাহিত হয়ে মথুরাপুর থানার ডায়মন্ড হারবারের সমুদ্রে পতিত হয়। সেই পথ দিয়ে চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে গিয়েছিলেন। চৈতন্য মঙ্গলে প্রভুর নীলাদ্রি গমন, বিস্তারিত বর্ণী আছেন দাস বৃন্দাবন। চৈতন্য মঙ্গল মানে চৈতন্য ভাগবত। চৈতন্য ভাগবত নামক গ্রন্থে বৃন্দাবন দাস ঠাকুর বিস্তার করে লিখেছেন এই নীলাচলে মহাপ্রভু কি কি গেলেন, রাস্তায় কি কি দর্শন হলো শুনল। ছিল ভক্তিনাথ ঠাকুর বর্ণনা করেছেন যে চৈতন্য মহাপ্রভু বঙ্গদেশের আটিসারা গ্রাম, বরাহনগর, তারপর অম্বুলিঙ্গ ছত্রভোগ, উৎকলে উৎকলের প্রয়াঘাট, উৎকলের প্রয়াঘাট, বনরেখা, জলেশ্বর, রেমুনা, যাজপুর, বৈতরণী, দশদ্দমের ঘাট, কটক মহানগর, মহানদী, ভুবনেশ্বর, বিন্দু সরোবর, কমলপুর, 18 হয়ে নীলাচলে প্রবেশ করেছিলেন। ভগবান কোন রাস্তায় গেছিলেন
এখানে বর্ণনা করা হয়েছে। অদ্বৈত গৃহে প্রভুর বিলাস শুনে যেই জন, অচিরে মিলয়ে তার কৃষ্ণ প্রেম ধন। তো কেউ যদি অদ্বৈত আচার্য প্রভুর এই লীলা বিলাসটা শ্রবণ করে, অর্থাৎ কিভাবে তিনি শান্তিপুর থেকে জগন্নাথ পুরী গেলেন, তাহলে সে কৃষ্ণ প্রেম পাবে। হ্যাঁ, তো বলছেন শ্রী রূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। শ্রী রূপ গোস্বামী শ্রী রঘুনাথ দাস গোস্বামীর পাদ পদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাদের কৃপা প্রার্থনা করে, তাদের পদাঙ্ক অনুসরণ করে, পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। আসলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রতিটি অধ্যায়ের শেষে শিক্ষাগুরু ছিল রূপ গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামীকে প্রণতি জানাচ্ছেন যে তাদের কৃপাতে আমার এসব সম্ভব হয়েছে। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বল হরি হরি। মহাপুরুষ সন্ন্যাস গ্রহণের পর অদ্বৈত গৃহে প্রসাদ সেবন বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার তৃতীয় পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তো এখান থেকে কালকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। আজকে এখানে শেষ করে দিই। বিদ্যুৎ প্রভু কি বলছেন? হরে কৃষ্ণ। প্রণাম মহারাজ। মহারাজ, ওই যে 212 নম্বর শ্লোকের যে নিরপেক্ষ হইয়া প্রভু শীঘ্র চলিলা, এখানে নিরপেক্ষ বা ওই যে অনুবাদ অবিচলিত ভাবে, এইটা বুঝতে পারলাম না, এটা বলতে কি বোঝাচ্ছে? না, নিরপেক্ষ মানে ওখানে আমরা তেমনি জেনারেলি বুঝবো কারো পক্ষপাতে না করা, নাকি? হ্যাঁ। আচ্ছা, তো শিল ভক্তিদাস প্রভুপাদ বর্ণনা করছেন নিরপেক্ষ মানে তার অপেক্ষা না করা। কার অপেক্ষা না করা মানে কার মানে কোন জড় ভৌতিক বস্তু, সুবিধা সুযোগ শর্ত এইসব অপেক্ষা করতে হবে না। অর্থাৎ আচ্ছা তারা কি করলো, এইসব বাধা বিঘ্ন, কে কি মনে করছে, কে কান্না করছে, কি করছে, এইসব ভূক্ষেপ নাই। হ্যাঁ, আচ্ছা এগুলো না করে তিনি কি করেছেন, এগুলো অপেক্ষা না করে থাকে, এইসব দ্বারা প্রভাবিত না হয় তারা হাঁটা দিল, পুরী দিকে মহাপ্রভু হাঁটা দিলেন নিরপেক্ষ হয়, আচ্ছা। তাই না? আর হ্যাঁ, কোন প্রশ্ন আছে? বুঝতে পেরেছি। হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম। ঠিক আছে তাহলে। এখন আজকে আমরা সকালে, কালকে পর্যন্ত আমরা মেলবোর্নে ছিলাম, আজকে অ্যাডিলেডে আসলাম। এখানে রোববার, এখানে 11টার সময় ক্লাস হবে। বর্তমান তো এখানে সময় কত, প্রধান সময় কত এখানে? এখানে 11টা সকাল বাজে। 10টা না 10টা 40, দশটা প্রায় চল্লিশ এখন 11টা। আমাকে মন্দিরে ক্লাস যেতে হবে। সবাইকে অশেষ ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা বাঞ্ছা সিন্ধুভ্যেব কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ चैतन्य महाप्रभु की, चैतन्य चरितमृतम की, गौर प्रेमानंदे। हरि हरि